সবার তো বেশ মন খারাপ, পুজো পার্বণ শেষ, মানে ছট পুজো আর জগদ্ধাত্রী পুজো শেষ হয়ে গেলেই মনে হয় যেন পুজো শেষ, কিন্তু পুজো শেষ না গো। সামনে কার্তিক পুজো আছে, আমাদের বাড়িতেও হবে। চলো আমরা মুড়ির মোয়া কি করে বানায় দেখে নি। আর এই মোয়া বানানো শিখে গেলে না আর বাজার থেকে কিনে এনে খাবে না। যতটা গুড় ততটা মুড়ি, ধরো 250 আখের গুড় বেশ দানা দানা দেখে লাল রঙের নিয়ে আসবে, তার সাথে 250 মুড়ি। এবার গুড়টাকে ভালো করে একটা পরিষ্কার কড়াইতে মানে জাল দিতে থাকবে, জল টল দেবে না। জাল দিতে দিতে যখন তুমি গুড়টা বেশ চিটচিট করছে, আঠা আঠা মতন হয়েছে, তখন একজন মুড়ি ঢালবে আর একজন সমানে নাড়তে থাকবে। দেখো আমার বুনু নাড়ছে আর আমি কিন্তু মুড়িটা ঢেলে দিয়েছিলাম। নাড়তে নাড়তে কিছুক্ষণ পরেই কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবে। বেশিক্ষণ কিন্তু নাড়াচাড়া করলে মুড়িটা শক্ত হয়ে যাবে, গুড়টাও চিটচিটে হয়ে যাবে। এইবার একটা পরিষ্কার থালার মধ্যে ঘি মাখিয়ে, একটা তোমার 2 হাতেও ঘি মাখিয়ে নেবে, নিয়ে একটা ঠান্ডা জলের বাটি নেবে। ওই বাটিতে হাতটা চুবিয়ে চুবিয়ে একদম গরম গরম অবস্থায় 2 হাত দিয়ে চেপে চেপে মুড়ির মোয়া তৈরি করে ফেলো। দারুণ মোয়া তৈরি হবে, ক্রিস্পিও হবে। আর এই মোয়া মানে তৈরি করলে আর দোকান থেকে কিনে খাবে না। যদিও ঠাকুরের তুমি 2 হাতই ইউজ করতে পারো। দেখো, আর আমি কিন্তু এই মোয়াটা শিখেছি আমার ওই ছোট বুনুর কাছ থেকে।